এটা আমাদের মাননীয় চেয়ারম্যান তারেক রহমানের কথা। প্রিয় বোনেরা, সেই নারীরা আমরা আজকে এসেছি, আমরা সেই নারীর ক্ষমতায়ন চাই না যে নারী আমাদেরকে নির্যাতন করেছে, আমাদেরকে ধর্ষণের শিকার হতে হয়েছে। আপনাদের মনে আছে কিভাবে আমাদের সুবর্ণচরে পালন বেগমকে গণধর্ষণ করা হয়েছিল? তার অপরাধ ছিল শুধু ধানের শীষে ভোট দিয়েছিল সে, তার জন্য তাকে গণধর্ষণের শিকার হতে হয়েছিল। সেই নারীর ক্ষমতায়ন আমরা চাই না। যে নারীর নির্দেশে আরেক নারীকে ধর্ষণ করা হয়, যে নারীর নির্দেশে একটি শিশু থেকে বৃদ্ধ মহিলা পর্যন্ত ধর্ষণের শিকার থেকে রেহাই পায় না, আমরা সেই নারী চাই না যে নারী পালিয়ে গেছে। বইয়ের মধ্যে পাঠ্যপুস্তকে বাধ্যতা করে করেছিল শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনার উন্নয়নের গুণগাথা। আমরা বলতে চাই যে পাঠ্যপুস্তকে আপনারা এত বাধ্যতামূলক করুন শেখ হাসিনার পালিয়ে যাওয়া সেই দৃশ্য, শেখ হাসিনার পালিয়ে যাওয়া সেই মুহূর্ত, সেটাকে বাধ্যতামূলক করা উচিত। কিভাবে সে পালিয়ে গেল? এই যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি কোনোদিনও আমাদের ছেড়ে যান নাই। এই 18 কোটি জনগণকে তিনি বিপদের মুখে ফেলে কিন্তু চলে যান নাই। তিনি চাইলে যেতে পারতেন, কিন্তু তিনি যান নাই। কিন্তু এই অবশ্যই হাসিনা কি বলেছিল? তার নিজের সুবিধার জন্য এই 18 কোটি জনগণকে বিপদের মুখে ফেলে কিছু পাঠিয়ে দিয়েছিল। আমরা জনগণের পেয়ার চাই, জনগণের ভালোবাসা চাই। আমরা জনগণ যেহেতু পেয়ারের লোক, তার ভালোবাসার লোক, যে তার ভোটটা নিয়ে তার সামনে থাকে কাজ করবে, আমরা সেইটা চাই। আজকে এটা একটা আজগুলি, এটা কেউ নামও শুনে নেই, কেউ বুঝতেও পারবে না। এটা খাইলে কি জল যায় না ঠান্ডা যায় না মাথা দিলে ঘুমিয়ে, সেটাও কেউ বলতে পারবে না। কি আর কি কেউ যাবে না, ওরা করে কালিশে বসে কি আর মানে হলো আগামী নির্বাচনটাকে বানচাল করে ওই ভারতীয় দাঁড়িয়ে থাকা ফেসিবাদের নেত্রী শেখ হাসিনাকে সরল করে বাংলাদেশে আসার সুযোগ আমার ফেসিবাদকে করতে আপনি যদি নির্বাচন না করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস তাহলে লাভবান হবে আগামী এই ফেসিবাদ আওয়ামী লীগ। সাধারণ জনগণ যে তুলে ছিল আমার সেই তুলে ফেরত হবে, আমরা বাঁচতে পারবো না। সেই কারণে আজকে তারা বিদেশি ট্যাবলেট খায়, তারা যে ভারত এতদিন আওয়ামী লীগের মাধ্যমে দেশটাকে শোষণ করেছে, সেই ভারত নিজের চাকরি অন্য পরিষদ এখন সামলাচ্ছে জামাতকে, পিছনে আছে আওয়ামী লীগ। সে কারণে আপনাদেরকে আগামী দিন রাজনীতির সঙ্গে সজাগ হবে। সেই কারণেই ভোটের জন্য রান্নাঘর থেকে যতক্ষণ পর্যন্ত ভোট আদায় না হয়, যতক্ষণ পর্যন্ত আপনার ভোট দেওয়া গণনা শেষ না হয়, ততদিন পর্যন্ত সকলে জাগ্রত থাকবে। কান খাড়া করে রাখবেন, নাক করে রাখবেন। আমরা বাংলাদেশের নির্বাচন যারা বিরোধিত করতে চায় তাদের অস্তিত্ব আমরা নিশ্চিত। আসলে মানুষ রাজনীতি করে কোনা ক্ষতি নাই। বিএনপি সবসময় জনের কথা ভাবে, বিএনপি নিজের কথা ভাবে না। বিএনপির জন্য ভালো না, বিএনপি জনগণের জন্য ভালো, আর আওয়ামী লীগের জন্য ভালো, কিন্তু জনগণের জন্য কখনো ভালো না।